আসসালামু আলাইকুম। কালেমা তাইয়েবা পাঠ করলে কি হয় তা জানলে আপনিও অবাক হবেন। তখন মনে হবে এতদিন কেন যে পড়লাম না। চলুন দলিল সহ আপনাদেরকে শোনাব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ১. এই কালেমা মানুষের জানমালের নিরাপত্তা দিয়ে থাকে। সহিহ বুখারী, তিরমিজি। ২. নিশ্চয়ই তারা এই কালেমা অস্বীকারীগণ প্রজ্বলিত আগুনের অধিবাসী। সূরা তাওবা আয়াত ১১৩, সহিহ বুখারী। ৩. ইখলাসের সাথে এই কালেমা পাঠকারীর জন্য জান্নাত ওয়াজিব করা হয়েছে। মুসনাদে আহমদ, ইবনে হিব্বান। ৪. এই কালেমা বেশি বেশি বলার মাধ্যমে ঈমান নবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মুসনাদে আহমদ, তাবরানী। ৫. এই কালেমা পাঠের সাথে সাথে আসমানের দরজাসমূহ পাঠকারীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এমনকি সে কালেমা আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুনানি তিরমিজি, নাসাই। এই কালেমা জিকিরকারী কিয়ামত দিবসে নবীজির শাফাআত লাভে সবচেয়ে বেশি ভাগ্যবান হবে। সহিহ বুখারী, আহমদ। এই কালেমা মৃত্যু আসার পূর্বে এই কালেমার বেশি বেশি জিকির করা নির্দেশ দেওয়া হয়েছে। সহিহ তারগিব। এই কালেমা পাঠকারীর জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিয়েছেন। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি। সমস্ত আসমান, জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় এই কালেমা রাখা হয়, তবে কালেমার পাল্লায় ভারী হয়ে যাবে। মুসনাদে আহমদ, আত-তারগিব। ১০. যখন কোনো বান্দা এ কালেমা বলতে থাকে তখন আরশের সম্মুখে একটি নূরের খুঁটি নড়তে থাকে এবং পাঠকারীর গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সে খুঁটি স্থির হতে পারে না। সহিহ আত-তারগিব। ১১. এই কালেমা পড়ার ফজিলতে উম্মতে মুহাম্মাদের নেকের পাল্লা অনেক বেশি ভারী হবে। আত-তারগিব। ১২. ইখলাসের সাথে এ কালেমা যারা পাঠ করবে তারা কিয়ামতের দিন আল্লাহর কিল্লায় প্রবেশ করবে এবং আল্লাহর আযাব থেকে নিরাপদে থাকবে। জামেউস সাগীর। ১৩. যে কোনো গুনার পর এ কালেমা পাঠ সে গুনার কাফফারা স্বরূপ হবে। মুসনাদে আহমদ, বাইহাকি। ১৪. যার শেষ কথা এ কালেমা হবে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। সুনানে আবু দাউদ। ১৫. যে ব্যক্তি খাঁটি অন্তরে এ কালেমা দ্বারা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ তাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। মুসনাদে আহমদ, ইবনে মাজাহ।